ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব এলাকায় আছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি, সরাসরি কথা বলবো তার সাথে। রাব্বি, ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর তারা কি বলছে? জি মিথিলা, ধন্যবাদ। আপনি জানেন যে সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারিতে সকাল 12টার দুপুর 12টার পর থেকে কিন্তু আসলে সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীরা জড়ো হয়। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তাদের যে এক দফা দাবি, অর্থাৎ সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির যে এক দফা দাবি, সেই দাবিতে কিন্তু তারা আসলে স্লোগান দিচ্ছেন এবং তারা অনড় অবস্থায় এখানে অবস্থান নিয়েছে। ঠিক দুপুর 12টা 40 মিনিটের কিছু পর আসলে কিন্তু এখানে তারা অবস্থান নেয় এবং তখন থেকেই কিন্তু তারা এখানে অবস্থান নিয়ে আছেন, এবং যার ফলে সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, ঠিক ধানমন্ডি সহ আশপাশের যে সড়ক আছে সেই সড়কগুলোতে কিন্তু তীব্র যানজট দেখা দিয়েছে। অর্থাৎ রাস্তায় যে মানুষগুলো যাচ্ছে গন্তব্যে, তারা কিন্তু আসলে পায়ে হেঁটে তাদের গন্তব্যস্থলে যেতে হচ্ছে। পাশাপাশি আপনি জানেন যে একটা বিষয়, যে গত বছরের ডিসেম্বরের ঠিক 7 এবং 8 তারিখ কিন্তু তারা শিক্ষা ভবনের সামনে তারা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে, এবং তার পরবর্তীতেই কিন্তু আসলে শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদেরকে আশ্বস্ত করা হয় যে অর্থাৎ চলতি বছরের জানুয়ারির প্রথম দিকে কিন্তু তাদেরকে অধ্যাদেশ জারি করে তাদেরকে যে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে দাবি, যেই দাবি কিন্তু আসলে পূরণ করা হবে। কিন্তু এখন পর্যন্ত আসলে দৃশ্যমান সেই দাবির পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ না নেওয়ার ফলেই কিন্তু আসলে তারা ঠিক আজকে আবার পুনরায় কর্মসূচি পালন করছে। এবং শুধু সায়েন্স ল্যাব নয়, তাঁতিবাজার, টেকনিক্যাল সহ মহাখালীতে বেশ কয়েকটি স্থানে কিন্তু তারা আসলে তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন, এবং তারা বলছে সরকার যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দেওয়া মেনে না নেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আসলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। এবং আপনি জানেন যে গতকাল কিন্তু আসলে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক আছে, এবং সেই বৈঠকের মধ্য দিয়েই কিন্তু আসলে তারা তাদের দাবি যে গতকালকে এই বিষয়টা সুরাহা হবে। এবং রাব্বি, আপনাকে ধন্যবাদ।